যে খবরের দিকে নজর রাখবো, গ্রেফতারের পর উদানকে নিয়ে আসা হয়েছে দিনহাটা থানায়, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিনহাটা থানার বাইরে বিপুল জমায়েত। বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, উদান গুহকে নিয়ে আসা হয়েছে থানায় এবং সেখানে বিপুল জমায়েত নজরে আসছে, কি জানতে পারছো? দেখো ইনি তোমাকে জানিয়ে রাখি, গতকাল কলকাতা পূর্ববাগান এলাকায় গ্রেফতারের পর আজ আনুমানিক ভোর 5টা নাগাদ কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে দিনহাটা থানায় নিয়ে আসা হয় এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই উদয়ন গুহকে কিন্তু আদালতে তোলা হবে। তার আগে একেবারে থানার বাইরে কিন্তু বিপুল সংখ্যক সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপির কর্মী সমর্থক সকলে কিন্তু অপেক্ষা করছেন এবং যারা অপেক্ষা করছেন সকলে কিন্তু একেবারে বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে এবং হাতে দিন নিয়ে অপেক্ষা করেছেন উদয়ন গুহকে স্বাগত জানার জন্য। তাদের বক্তব্য একেবারে উদয়ন গুহ যেভাবে তার মন্ত্রিত্ব থাকাকালীন অবস্থায় বা এই সরকার থাকা অবস্থায় যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, একেবারে কিন্তু তার ফল তিনি আজ পেয়েছেন, তাই সাধারণ মানুষ হচ্ছে বিক্ষুব্ধ, তাদের বক্তব্য বোঝা যাচ্ছে। অপরদিকে যাতে ঘটনা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে কিন্তু একেবারে পুলিশ প্রশাসন একেবারে সচেষ্ট রয়েছেন। দিনহাটা থানায় সকাল থেকেই রয়েছেন দিনহাটা এসডিপিও প্রশান্ত দেবনাথ থেকে শুরু করে দিনহাটা আইসি সহ একাধিক একেবারেই পুলিশ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত রয়েছেন রাজ্য পুলিশের কমব্যাক ফোর্স রয়েছে, এমনি রাজ্য পুলিশ এবং এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও কিন্তু মজুদ রয়েছে। এই মুহূর্তে থানার গেট কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে এবং থানার গেটের বাইরে মেইন রাস্তায় কিন্তু একেবারেই যারা বিজেপির কর্মী সমর্থক তারা অপেক্ষা করছে। তোমাকে জানিয়ে রাখি, দিনহাটা থানা থেকে দিনহাটার যে আদালতের দূরত্ব কিন্তু মেরে কেটে একেবারেই বলতে গেলে 200 মিটারের মধ্যে। সেক্ষেত্রে যদি উদয়নগুলোকে পায়ে হেঁটে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে। অপরদিকে কিন্তু যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে দিনহাটা থানা থেকে বের করে উদয়নগুলোকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হবে, তারপর কিন্তু উদয়নগুলোকে একেবারেই দিনহাটা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে আমরা আরো জানতে পারছি যে উদয়নগুলোর বিরুদ্ধে যে সমস্ত মামলা রয়েছে বা যে সমস্ত অভিযোগ রয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ 7 দিনের রিমান্ড চাইবে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এখন দেখার আদালতে তোলার পর প্রাক্তন মন্ত্রী পুলিশ রিমান্ড আদালত মঞ্জুর করে নাকি একেবারে জেল হেফাজতে যায় সেটার দিকেও নজর থাকবে। অপরদিকে কিন্তু এই মুহূর্তে থানার বাইরে এবং বিপুল সংখ্যক কয়েক হাজার বলতে গেলে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু অপেক্ষা করছেন এবং তার সকলে একেবারে কার্যত পচা ডিম আলু এসব নিয়ে কিন্তু অপেক্ষা করছেন। কার্যত তাদের একটাই কথা এবং একটাই দাবি, উদয়নগুলোকে যেন পায়ে হেঁটে বের করানো হয়, কোনো রকম গাড়িতে করে বের করা না হয়, এটাই কিন্তু দাবি করছেন বিজেপি কর্মী সমর্থকেরা। রবিউল, সেক্ষেত্রে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো উদয়ন গুহকে বের করে নিয়ে যাওয়া হবে, সেক্ষেত্রে সেখানকার পরিস্থিতি কি? জানা যাচ্ছে যে জমায়েত করেছে অনেকে সেখানে। একদম তোমাকে যেমনটা বলছিলাম যে এই মুহূর্তে থানার যে মূল প্রবেশদ্বার সেই প্রবেশদ্বার বন্ধ থাকলেও কিন্তু থানা থেকে যে এই আদালত চত্বর 200 মিটার যেটা বলছিলাম তোমাকে, এই 200 মিটারেই কিন্তু কার্যত বিজেপি কর্মী সমর্থকদের ভিড়ে একেবারেই গিজগিজ করছে এবং প্রত্যেকটি বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু অপেক্ষা করছে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে থানা কিন্তু মূলত দিনহাটা কোচবিহার যে মূল রাজ্য সড়ক সেই রাজ্য সড়কেই এক পাশে অবস্থিত। সেক্ষেত্রে সাধারণ মানুষের ভিড় থাকায়, বিজেপি কর্মী সমর্থকের ভিড় থাকায় কার্যত কিন্তু ট্রাফিক ব্যবস্থা হিমশিম খাচ্ছে এবং যানবাহনগুলিকে বড় যানবাহনগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অপরদিকে কিন্তু একেবারে এই যে 200 মিটারের কার্যত ভিড়ে ঠাসা রয়েছে এবং তাদের একটাই অপেক্ষা কখন উদয়নগুলোকে বের করবে এবং উদয়নগুলোকে বের করলে তারা সকলেই কিন্তু হাতে একেবারেই পচা ডিম এবং আলু এসব নিয়ে কিন্তু অপেক্ষা করে রয়েছে। ধন্যবাদ রবিউল। উনি দিনহাটা যে সন্ত্রাস চালিয়েছিল গত দিন থেকে ওনাকে পুলিশ ধরেছে, আজকে তার ডিম দিয়ে তাকে সম্বোধনা করা হবে। ডিম নিয়ে এসেছেন? হ্যাঁ, ডিম নিয়ে এসেছেন? ডিম অনেক নিয়েছে, অনেক আসবে, আবারও আসবে, অনেক কিছু আসবে, অনেক ভাবেই সম্বোধনা হবে।